ছাত্রলীগ ফিরে আসছে। জনাব প্রধান জনাব সাদিক ভাইয়ের যেভাবে ছাত্র শিবিরের রাজনীতি করেছেন, আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে ফিরে আসে, সেটা তাদের মাধ্যমে ফিরে এসেছে বলে আমরা মনে করি। আপনারা জানেন যে ঢাকা কলেজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইউনিট। আমাদের কেন্দ্রীয় সংসদের যে কমিটি আমরা এখন দায়িত্ব পালন করছি, এই কমিটির যতগুলি ইউনিট রয়েছে ঢাকা কলেজ ছাত্রদল অত্যন্ত সুশৃঙ্খল এবং আমাদের ভূগোলটি দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ইউনিট বলে আমরা কেন্দ্রীয় সংসদ থেকে সবসময় বিবেচিত করা হয়। আজকে এই যে উপস্থিতি ঢাকা কলেজের বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে আমরা মনে করি যে ঢাকা কলেজ ছাত্রদল অত্যন্ত মানবন্ত এবং একটি সুশৃঙ্খল ইউনিট বলে আমরা মনে করি। আমরা দেখেছি যে ছাত্র শিবিরের এক ধরনের হামলার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ কিছুক্ষণের মধ্যে আমরা মনে করি যে যারা ঢাকা পলিটেকনিক ভয় করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। কিন্তু আমরা দেখলাম গতকাল হামলার পরে পবিত্র মাহে রমজানের মধ্যে ছাত্র শিবির কিরকম ভাবে মিথ্যা প্রপাগান্ডা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর দোষ চাপানো এক ধরনের পায়তারা করেছে। এখন আমরা দেখেছি গণমাধ্যমে তারা বলেছে ছাত্রদল নাকি ছাত্রলীগ ফিরে আসছে, তারা গণমাধ্যমে অভিযোগ করেছে। আমরা ৫ তারিখের পরে যে বাংলাদেশের ছাত্রলীগ ফিরে আসার রাজনীতি আমরা দেখেছি যে ঢাকসংঘের তথাকথিত বিপি এবং সিএস যে জনাব প্রধান জনাব সাদিক ভাইয়ের যেভাবে ছাত্র শিবিরের রাজনীতি করেছেন, আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে ফিরে আসে, সেটা তাদের মাধ্যমে ফিরে এসেছে বলে আমরা মনে করি। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজের প্রতিটি নেতৃত্বকে আমরা সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি যে ছাত্র শিবিরের রাজনীতি থেকে তারা সতর্ক থাকে, তাদেরকে আহ্বান জানাচ্ছি। একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজের প্রতিটি নেতৃত্ব সুশৃঙ্খল ভাবে জনাব তারেক রহমান যে ভিশন নিয়ে আগামী যে বাংলাদেশ পরিচালনা করছে, সে বিষয়ে ঢাকা কলেজের প্রতিটি নেতৃত্ব অত্যন্ত সতর্ক